যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের পারমাণবিক স্থাপনা সুরক্ষার লক্ষ্যে ইরান এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনার মাঝে মাটির নিচে নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত সময় পার করছে ইরান। বুধবার রয়টার্সের প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় তেহরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে কংক্রিট আর মাটির শক্ত আস্তরণে ঢেকে ফেলছে। বিশেষ করে পার্চিন সামরিক কমপ্লেক্স, নতুন কংক্রিটের ঢাল এবং ইস্ফাহান পারমাণবিক কেন্দ্রের টানেলের প্রবেশ পথগুলোতে বড় ধরনের সংস্কার কাজ নজরে এসেছে। এর আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নাতাঞ্জ ও ফোর্দোর যেসব পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোকে এখন আরও শক্তিশালী বাংকার হিসেবে গড়ে তোলা হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইস্ফাহানের টানেলের প্রবেশ পথগুলো পুনরায় ভরাট করে দুর্ভেদ্য করা হয়েছে। মূলত ট্রাম্প প্রশাসনের 60 দিনের আলটিমেটাম শেষে গত 22 জুন হওয়া ওই হামলায় ইরানের অবকাঠামোগত কিছু ক্ষতি হলেও তেহরান এখন সেই ক্ষত সারিয়ে আগের চেয়েও শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে জেনেভায় আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা কোনো সুনির্দিষ্ট ফলের মুখ না দেখায় পেন্টাগন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও অতিরিক্ত নৌবহর পাঠিয়ে ওয়াশিংটন যখন সাগরে চাপ সৃষ্টি করছে, তখন ইরান মাটির উপরে আর মাটির নিচে দুর্গ নির্মাণের কৌশল বেছে নিয়েছে। রয়টার্স বলছে, তেহরান আলোচনার পথ খোলা রাখলেও নিজেদের আত্মরক্ষার প্রস্তুতিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু কিছু বিষয়ে আমরা এখনো অনেক দূরে রয়েছি। ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কিছু বিস্তারিত তথ্য নিয়ে আলোচনার টেবিলে ফিরবে বলে আশা করছি। ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট নিজেই। মেহেদী হাসান, কালবেলা।